ওহো, শুটিং সেটে বড় রকমের এক দুর্ঘটনার শিকার ভূষণ কুমারের বোন তুলসী কুমার। বাট কি হলো শেষে? এদিকে সিংঘাম এগেনের ট্রেলার লঞ্চে তো পুরো হিরো হয়ে গেল রণবীর সিং। ভিড় ঠেলে এমন এক কাজ করলো, হচ্ছে প্রচুর প্রশংসা। এছাড়া থাকছে মানিশ মালহোত্রা শাহিদ কাপুরের ওয়াইফের সঙ্গে এটা কেন করলো? তার কি সূচিবায়ু অভ্যাস আছে নাকি এখানে ভিতরে অন্য কাহিনী আছে? অ্যান্ড ফাইনালি শাহরুখ খানের মেয়ে এই সিম্পল ড্রেস যে পরে আসলো, জানেন তার টোটাল আউটফিটের দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে। তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি তুলসী কুমারের কাছে। সিঙ্গার এবং আরজে, এছাড়া টি সিরিজের মালিক ভূষণ কুমারের বোন তুলসী কুমার সম্প্রতি একটা মিউজিক ভিডিও শুট করতে যায় এবং এই শুট করার সময় তার সঙ্গে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে দেখা যায় ওই ভারী বোর্ডটা তার গায়ে এমন ভাবে পড়ে যে সে একদম ছিটকে সামনে চলে যায়। জাস্ট 1 ইঞ্চি পার্থক্য। সে যদি আরেকটু পিছিয়ে থাকতো এখানে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত, হয়তো সে বড় রকমের আঘাত পেত। যাই হোক, তারপরেও দেখে মনে হচ্ছে সে ভালোই আঘাত পেয়েছে এবং সবাই উইশ করছে যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। এনিওয়ে, এখন এই শুটিং সেটের দায়িত্বে যারা ছিল তাদের কোনো সমস্যা হয়েছে কিনা বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিনা এটা জানা যায়নি। আফটার অল ভাই ভূষণ কুমারের বোন, সো বুঝতে হবে বিষয়টা। এবার আসি রণবীর সিং এর কাছে। সিংঘাম এগেনের ট্রেলার তো আমরা দেখেছি। ট্রেলার লঞ্চিং ইভেন্টে রণবীর সিং এমন এক কাজ করলো, সে তো পুরো হিরো হয়ে গেল। জাস্ট লুক এট দ্য ভিডিও। এখানে দেখা যায় উপচে ভরা ভিড় একদম সেলিব্রিটিতে দেখতে, এবং সেখানে একটা ছোট্ট বাচ্চা ফেসে যায়। এবং অফকোর্স এই ভিড়ের মধ্যে এই বাচ্চা যদি আটকে থাকতো তাহলে অনেক কিছুই ঘটতে পারতো, কিন্তু রণবীর সিং হিরোর মতো সেখানে গিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে সেভ করে। এবং সবাই এই ভিডিওটা দেখে বলছে এই বাচ্চার বাবা মা হয়তো অনেক ইরেসপন্সিবল যে এত ভিড়ে বাচ্চাকে এভাবে ছেড়ে দিয়েছে, বাট রণবীর সিং যে কাজটা করেছে সেটা আসলেই অনেক প্রশংসার দাবি রাখে। তাকে যতই সবাই জোকার বলুক না কেন, লোকটার মনটা অনেক পরিষ্কার। আচ্ছা, সিংঘাম এগেন নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি ভাই, সিংঘাম এগেনের ট্রেলার তো মনে হয় পুরো মুভি দেখায় ফেলছে, আর কেউ তো বাকি নাই। এক অর্জুন কাপুরকে মারতে অক্ষয় কুমার, অজয় দেবগান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, মানে সবাই হাজির। তো অর্জুন কাপুর এত বড় ভিলেন কেমনে হইলো, এটা নিয়ে সবাই মানে হতাশ। ভাই থানাসে তো লজ্জা পাই যাবো। বাট এখানে আরেকজন নাই, কে বলেন তো? সালমান খান। এখন এই সালমান খান এসে যদি কিছু করতে পারে তাহলে এখানে একটা টুইস্ট হতে পারে। শেষে বলছি কি জিনিস, আমরা সবাই জানি যে সালমান খান সিংঘাম এগেনে চুলবুল পান্ডে হিসেবেই আসবে, এমন বাজ রয়েছে। ইনফ্যাক্ট সিংঘাম এগেনে শুটের সময় একটা ইনস্টাগ্রাম পোস্টে রোহিত শেট্টিও হিন্টস দিয়েছিল যে সালমান আসবে। এবং এই ট্রেলারে সবার কেমিও থাকলেও সালমানের কেন কেমিও দেখা যায়নি, এটাই সবার প্রশ্ন ছিল। বাট এখন বাজ উঠেছে না না না, সালমানের কিন্তু হালকা কেমিও ছিল। 3 মিনিট 31 সেকেন্ডে, ফেস দেখা যায়নি বাট ছিল। কিরকম? 3 মিনিট 31 সেকেন্ডে একটা স্করপিও জিপ জাম্প করে, এবং অনেকেই বলছে এখানেই আছে সালমান খান। কেন? কারণ এই পার্টিকুলার সিন শুটিং এর সময় ইনস্টাগ্রামে রোহিত শেট্টি একটা পোস্ট করে যেখানে বলা হয় এই স্করপিওতে করে এখন ডিফারেন্ট একজন এন্ট্রি দিবে। সো ডিফারেন্ট একজনকে সবাই তখন ভেবেছিল যে সালমান খান, এবং হয়তো দেখা যাবে সালমান খানই অ্যাকচুয়ালি মুভিতে স্করপিও জিপে করে এন্ট্রি নিচ্ছে। আর যদি সালমান এন্ট্রি নেয় তাহলে কিন্তু জমবে, কারণ এমনিতেও সালমান খানের রিয়েল লাইফে ভিলেনও হচ্ছে অর্জুন কাপুর। তার বোনের সঙ্গে প্রেম করে ভেগে গেছে, তার ভাবিকে নিয়ে চলে গেছে, আর সালমান যদি সুযোগ পায় অর্জুনকে কিন্তু একদম কুট 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 করে দিবে মুভিতে। এবার আসা যাক মীরা রাজপুতের কাছে। শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত, সে তেমন কিছু না করেও অনেক বড় পপুলার। একটা ইভেন্টে দাওয়াত পায় এবং সেখানে মানিশ মালহোত্রা এবং কারণ জোহরের সঙ্গে মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, এবং সেই সময় দেখা যায় সে মানিশ মালহোত্রা একদম আচমকা হাত সরিয়ে দিয়ে উল্টো মীরা রাজপুতকে ধরে। এবং অনেকেই সিনটা দেখে বলছে রে কি ঢং মানিশের, কি এমন হয়ে গেছে সে। আবার কারো মতে রে ভাই ফিমেল টাচ অ্যালাউ না, বুঝতে হবে বিষয়টা। আবার কেউ বলছে এত কিছু ভাবার টাইম নাই, হয়তো মীরা একটু বেকায়দায় ধরছিল আর ছবিটাও ভালো আসছিল না, এবং মানিশ যেহেতু ডিজাইনার সে জানে কিভাবে ভালো ছবি আসতে হয়, এই জন্যই হয়তো এই কাজ করেছে। যাই হোক, তবে কারণ জোহরের এই টাইয়ের কি অবস্থা ভাই? একটা ছবি দেখাই, এই টাইটা দেখছেন? মানে সে বেনি দিয়ে টাই পেঁচায় চলে আসছে। ওফ কি ফ্যাশন। ফাইনালি আসা যাক সুহানা খানের কাছে। সেই ইভেন্টে সুহানা খানও এসেছিল, এবং সুহানা খানকে ট্রাস্ট মি এখানে অনেক প্রিটি লাগছিল। ইনফ্যাক্ট অনেকেই তো বলছে সুহানা খানকে ফর দ্য ফার্স্ট টাইম এত সুন্দর লাগছে। তার ড্রেস থেকে শুরু করে তার মেকআপ, তার গেট আপ সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ করেছে। আর হবে নাইবা কেন, নায়িকা হতে যাচ্ছে যে। আর সুহানা খানের এই ড্রেসটা কিন্তু ভাই অনেক প্রাইসি। তার টোটাল আউটফিটের প্রাইস 7 লাখ রুপিরও বেশি। এই ব্যাগের প্রাইসই হচ্ছে প্রায় 3.5 লাখ রুপি, এবং এই ড্রেসটা যে জামাটা পড়েছে সেটার প্রাইসই হচ্ছে 2,20,000 রুপির মতো। ইনফ্যাক্ট তার যে বেল্টটা রয়েছে সেটার প্রাইসও হচ্ছে 34,000 রুপির উপরে। ও ভাই, শাহরুখ খানের মেয়ে বলে কথা, এগুলো কোনো বিষয় না।